আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আল্লাহর রহমতে আল্লাহ ভালো রাখছে। সবার জন্য দোয়া করে আল্লাহ সবাইকে ভালো রাখুক। নিয়ে আসলাম এখন আমের সিজন, এই জন্য নিয়ে আসলাম আমের পুডিং, ম্যাঙ্গো পুডিং। কীভাবে বানাবেন পুরো রেসিপিটা দেখে নিন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিন, পাশে থাকুন, সাথে থাকুন। এবং রেসিপি যদি পছন্দ হয় লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকুন, কেন কি আপনাদের জন্যই কষ্ট করে একটা রেসিপি তৈরি করি। আশা করি খুবই ভালো লাগবে। এখন পাকা আমের সিজন, বানিয়ে নিন। এত সুন্দর 2 থেকে 3টে উপকরণ দিয়ে এত টেস্টি একটা আমের পুডিং। কীভাবে বানাবেন অবশ্যই রেসিপিটা পুরোটা দেখে নিন। একদম সহজ একটা রেসিপি, কোনো ঝামেলা ছাড়াই একটা রেসিপি। আশা করি খুবই ভালো লাগবে। প্রথম এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। 1 লিটার দুধ আমি জাল করে, যত 1 লিটার দুধ নিয়েছি এটা জাল করে একটু ঘন করে নেবে। এখানে আমি কিছুটা আম নিয়েছি, এটা গাছের পাকা আম নিয়েছি এখানে। আর এখানে আপনারা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করব না। এখানে আমি আগার আগার পাউডার ব্যবহার করব। আমগুলো আমি ব্লেন্ডারে দিয়ে একটু পিষে নিব, তাহলে কি হবে, এর যে পিউরোটা অনেক ভালো একটা পেস্ট হবে। তারপরে একটা বাটির আমি একটা চালন নিয়ে এটা সেঁকে নেব। যদি কোনো যে থাকে আশুষ থাকে সেটা কিন্তু ফেলে দিতে হবে, আর সেটা যদি পুডিংয়ে যায় ভালো হবে না। দেখুন আমি 1 লিটার দুধ, 1 কেজি দুধ আমি জাল করে কিন্তু 3 পোয়া আমি বানাই নিয়েছি। এখানে 3 পোয়ার মতন আছে, তাকরিবান 3 পোয়া। এই দামটাও কিন্তু আমার চালাইছে। দেখুন যে এইগুলো বেরিয়েছে, এগুলো কিন্তু ফেলিয়ে দিব। এখন এটা সাইডে আমি রেখে দেব। এখন চলে যাব একটা বাটিতে নিয়ে নেব 1 চামচের মতন আগার আগার পাউডার, জাস্ট 1 চামচ। যত দুধটা আমি জাল করে ঘন করে নিয়েছি 1 লিটার দুধ থেকে, আমি এখানে 3 পোয়া এখানে আমি দুধ নিয়েছি, এই জন্য জাল করে ঘন করে নিয়েছি। এখন দিয়ে দেব পরিমাণ মতন চিনি। যতটা মিষ্টি খান সেই পরিমাণ কিন্তু চিনিটা ব্যবহার করবেন। তারপরে এটা সামান্য একটু জাল করে নেব। আর আগার পাউডার একটু পানি দিয়ে কিন্তু আমি গুলিয়ে নিয়েছি। অবশ্যই আগে একটু গুলিয়ে নেবেন, তাহলে কিন্তু এর ভেতরে দলা ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। এই যে সামান্য একটু পানি দিয়ে খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। এখানে কিন্তু আপনারা আগার পাউডারের বদলে কিন্তু কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন, সেটাও কিন্তু খুব ভালো একটা পুডিং হবে। এখন আমি সুন্দর করে ঢেলে দেওয়ার পর এখন খুব সুন্দর করে একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমি একটু মিক্স করে নিব। খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে। এর মধ্যে কিন্তু চুলের আঁচ কিন্তু একদম লো মিডিয়ামে আছে, কিন্তু আমি মিক্স করে নিয়ে চুলের চালটা একটু বাড়িয়ে দিই। তারপরে আমি একদম 2-3 মিনিট আমি একটু ফুটিয়ে নেব। আর এই মুহূর্তে কিন্তু আমটা আমি ব্যবহার করি না। আমটা কোন সময় ব্যবহার করি সেটাও কিন্তু আপনারা জানবেন। কত সময় কিন্তু আমের কিন্তু একটা টক ভাব থাকে, কিন্তু মিষ্টি ভাবের জন্য কিন্তু দুধটা কিন্তু ছানা কেটে যায়, মানে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য একটু রিল্যাক্সে আপনারা এই দুধের ভিতরে আমটা কিন্তু মিক্স করতে হবে। এটা কিন্তু আমার জাল করা কিন্তু হয়ে গেছে, দেখেই বুঝতে হবে ফুটানো তো শুরু হয়ে গেছে। আর কতটা ঘন হয়ে আসছে, এই মুহূর্তে কিন্তু বেশিটা ঘন হয় না। এটা কিন্তু পরে যত জুড়েবে ততটা কিন্তু ঘন হয়ে যাবে। দেখুন চুলের আঁচ কিন্তু আমি বন্ধ করে দিয়েছি, বন্ধ করে দিয়ে একটু আমি ঠান্ডা করে নিয়েছি। এখন এই মুহূর্তে কিন্তু চুলের আঁচ কিন্তু একদম বন্ধ করা আমার, ঠান্ডা করে নিয়েছি। এই 2-3 মিনিটের মতন চুলের জাল বন্ধ করে আমি একটু ঠান্ডা করে নিয়ে যে পুডিংটা আমি বানাবো দুধের মিশ্রণ এবং আগার পাউডার, খুব এটা একটু ঠান্ডা করে নিয়ে তারপরে কিন্তু আমি আমটা মিক্স করবা লাগছি। মিক্স করে তারপরে আমি আরও 2 মিনিট জাল করে নেব। কেন কি এটা এই মুহূর্তে গরমের ভিতরে যদি মিক্স করেন তাহলে কি হবে, এটা হয়তো ফেটে যাওয়ার যত দুধ এটা তাহলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। যখন একদম খুব সুন্দর করে মিক্স করা হয়ে যাবে তখন কিন্তু আবার আপনি চুলে উঠে দিয়ে জাস্ট আপনি 2 মিনিট জাল করে নেবেন। খুব সুন্দর করে 1-2 বলক উঠলেই বন্ধ করে দেবেন। এই টিপসটা অবশ্যই ফলো করবেন, নাহলে কিন্তু আপনাদের দুধ কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে 100%। আমি যে কালেই কিন্তু এই আমের পুডিং বানাই সেই কালেই কিন্তু এই পতন। আর অবশ্যই মিষ্টি আমটা নেওয়ার জন্য চেষ্টা করবেন। আর আমি উপর দিয়ে নিচে একটু নারকেল কুড়ানো, যে নারকেলের যে কুচি থাকে, মানে ডাই যে নারকেলগুলো থাকে সেগুলো একটু ব্যবহার করছি। এটা অপশনাল, এটা আমার কাছে ভালো লাগে এই জন্য আমি দিয়েছি। সবটা ঢেলে নিয়েছি, উপর থেকে একটু নারকেল দিয়ে দিলাম দেখার সুবিধার জন্য, এটা অপশনাল। এখন দেখুন আমি একদম ফ্রিজে রেখে দিয়েছিলাম ঘন্টাখানিকের জন্য। ঘন্টাখানিকের ভিতর কিন্তু একদম জমে গেছে, একদম ঠান্ডা হয়ে গেছে। তো 1 ঘন্টা পর, 1 থেকে 1.5 ঘন্টা পর আপনাদের আমি ফেরে কাটিয়ে দেখা দিলাম। এই দিনতে কাটিয়ে দেখা দিলাম কত পারফেক্ট হয়েছে পুডিংটা। আর কালারটা দেখুন, আমি এখানে কোনো ফুড কালার ব্যবহার করি না, জাস্ট আমের কালারটাই। অসাধারণ একটা রেসিপি হয়েছে, খুবই সুন্দর, দেখেই এত লোভনীয় লাগবে আছে। দেখুন একবার হলে এই রেসিপিটা ট্রাই করেন বাসায়। এখন আমের সময় ট্রাই করেন, ভালো লাগবে। আশা করি ছোটো বড়ো সবার ভালো, সবাই ভালো থাকেন।